হ্যালো, ওয়েলকাম টু অরিফাইন। দেখো, আমাদের বিএসসি যারা ডব্লিউবিএইচআরবি এর ক্ষেত্রে ইন্টারভিউ দিয়েছিলে, তাদের কিন্তু ইন্টারভিউ ডেট বেরিয়ে গেছে 13 তারিখ থেকে। কিন্তু যারা জিএনএ মাত্র, তাদের কিন্তু এখনো রেজাল্ট বেরোয়নি। ঠিক আছে, তাদের কিন্তু ইন্টারভিউ চলে আসছে। দেখো, যারা এখনো ভাবছো ইন্টারভিউ নিয়ে প্রিপারেশন কোথা থেকে নেবো, তারা তোমরা অরিফাইমের হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাও। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে একদম উপরে, 7001321053। এটা আমাদের অরিফাইমের নিজস্ব হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা কি করবে, হাই পাঠাবে, বলবে ইন্টারভিউ প্রিপারেশন লিখে দিবে, আমাদের তরফ থেকে একটা অটোমেটিকলি ওয়েলকাম মেসেজ আপনাদের কাছে পৌঁছে যাবে। তারপর আমরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক বা জয়েন করিয়ে দেবো। বুঝতে পারলে? দেখো, সেক্ষেত্রে তোমাদের ইন্টারভিউর ক্ষেত্রে কিছু টিপস থাকছে। লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবে, কিন্তু লাস্টে কি আমি বলবো কিভাবে ইন্টারভিউতে কোশ্চেনের অ্যান্সার গুলো দেবে, কি করবে, এগুলো তুমি জানবে। ঠিক আছে, প্রথম আমরা কি জানবো, প্রথম আমাদেরকে জেনে নিতে হবে অ্যাকচুয়ালি প্রফেশনাল আউটফিটটা কি থাকতে চলছে, মানে তুমি কিরকম ড্রেস পরে যাবে ইন্টারভিউতে। আর ইন্টারভিউতে যাওয়াতে দেখো, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। এটা সবসময় আমরা এই কথাটা মেনে চলেছি। সেক্ষেত্রে আমাদেরকে প্রথম দেখতে হবে যে আমাদের ইমপ্রেশনটা, মানে তোমাকে আউটসাইড মানে লুকিং এ তোমাকে কেমন লাগছে, সেটা তোমাকে আগে লক্ষ্য করতে হবে। ঠিক আছে, প্রথমের ক্ষেত্রে বলে দিই, প্রফেশনাল আউটফিট মানে তুমি কিরকম ড্রেস পরে যাবে, এটা ফার্স্ট ইম্পর্টেন্ট। মেল ফিমেল আমি আলাদা আলাদা করে বলে দিচ্ছি। ঠিক আছে, তোমরা এভাবে ড্রেসটা পরে যেও। দেখো, ফিমেলদের ক্ষেত্রে কি হবে, ফর্মাল শাড়ি, যেটা ফর্মাল শাড়ি বলে, সেটা তুমি পরে যেতে পারো, প্লেন শাড়ি পরবে। না হলে কি করবে, সুটেবল প্রিন্ট, মানে জাস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিন্ট আছে এরকম, মানে এমন নয় যে প্রচুর কাজ করা, এরকম শাড়ি পরবে না কিন্তু। ঠিক আছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি নাম্বার কমে যেতে পারে। ঠিক আছে, সিম্পল শাড়ি। এবার তার সাথে কি হবে, লাইট ব্লাউজ। ব্লাউজটা কি পরবে, লাইট কালারের, যেমন বেবি পিঙ্ক বা এরকম কালারের, হালকা স্কাই ব্লু, মানে হালকা কালারের ব্লাউজটা পরবে। বুঝতে পারলে প্রথম পয়েন্টটা? সেকেন্ড কি, সেকেন্ড কি থাকছে আমাদের, যে ওরা বা যদি তুমি শাড়ি ভাবতে কমফোর্টেবল না হও, কিন্তু এই চুড়িদার টুড়িদার বেশি পড়তে যেও না। ঠিক আছে, তোমরা কি করবে, ফর্মাল সালোয়ার স্যুট। সালোয়ার স্যুট দেখবে পাওয়া যায়, ফর্মাল যেরকম জামা পাওয়া যায় তো শপিং মল গুলো যাবে, বুঝতে পারবে সালোয়ার স্যুট ফর্মাল, ফর্মালটাকে পড়তে হবে। বুঝতে পারলে? তার সাথে কি হবে, কুর্তা প্যান্ট সেট, একটা কুর্তা প্যান্ট সেটও পাওয়া যায়, ওটা তোমরা করতে পারো। যারা মেয়ে আছো তারা নিশ্চয়ই জানো, আর আমাদেরকে এত করে বলতে হবে না। এবার মেলদের ক্ষেত্রে কি কি করবে, দেখো, মেলদের ক্ষেত্রে ফর্মাল শার্ট তুমি হোয়াইট, ব্লু, না হলে গ্রে, লাইট কালারের পরবে। এটা সবসময় মাথায় রেখো, লাইট কালারের পরবে। ঠিক আছে, বেশি ডিপ কালার পরতে যেও না, তাহলে সমস্যা হয়ে যাবে। লাইট কালারের পরার চেষ্টা করবে। তার সাথে কি ফর্মাল প্যান্ট পরবে, নেভি ব্লু কালার পরতে পারো, চারকোলের কালার পরতে পারো, না হলে ব্ল্যাক কালার পরে নিও। সব থেকে ভালো ব্ল্যাক কালার, ব্ল্যাকের নিচেই হয় না, ব্ল্যাক পরে নিও, সব জায়গায় চলে যাবে। বুঝতে পারলে? এবার আমি যে বাইরের যে স্টাইলিস্ট অন্যান্য জিনিসগুলো কি পড়তে পরে যাবে, বুঝতে পারলে তো? জুয়েলারি কেমন পড়বে, কি করবে, এরপরে আমি স্টেজে ওটা বলছি। বুঝতে পারলে কি কি বললাম? ফর্মাল শার্ট থাকতে হবে, হোয়াইট, গ্রে আর ব্লু কালারে পরে যেতে হবে, কিন্তু কালারটা লাইট হতে হবে। তার সাথে ফর্মাল প্যান্ট, নেভি ব্লু, চারকোল আর ব্ল্যাক। বোঝা গেল? এগুলো তোমরা পরে যাবে। তাহলে নেক্সট আমরা ভিডিওর নেক্সট পর্যায়ে পৌঁছে যাবো। দেখো, নেক্সট কি আছে, মানে আমি স্টাইলিস্টের ক্ষেত্রে মানে কি কিরকম ভাবে কিছু জিনিস পরে যাবে। জামা কাপড়ের গুলো তো আমি তোমায় বলে দিলাম, ড্রেস কি কি পরে যাবে। এবার দেখলাম, দেখো, মিনিমাম জুয়েলারি, মেয়েদের ক্ষেত্রে বলছি, ফিমেলদের ক্ষেত্রে মিনিমাম জুয়েলারি, মানে যেটুকু না পড়লে নয়। তুমি হয়তো কানে একটা রিং আছে, ওইটুকুই, এই নয় যে ঝোলা একটা রিং বড় পরে চলে যাবে, এগুলো কিছু করবে না। মিনিমাল জুয়েলারি যেগুলো হয়, ঠিক আছে, ততটা করতে পারো। গলায় হয়তো একটা চেন আছে, এটা যদি মিনিমাল জুয়েলারি, ঠিক আছে, এগুলো তুমি পরে যেতে পারো, কিন্তু বেশি কিছু পরে যাবে না। ঠিক আছে, ফর্মাল শুজ, শুয়ের ক্ষেত্রে কিন্তু তুমি হাই হিল পরে চলে গেলে, সেরকম কিন্তু পরে যাবে না। ফর্মাল শুজ, স্লিপারি শুজ, মানে হিলটা যেন ছোট হয়। বুঝতে পারলে? হাই হিল টিল পরে যাবে না, লো হিল হবে, ফর্মাল শুজ হতে হবে। ঠিক আছে, তার সাথে কি লাইট মেকআপ, তুমি হালকা মেকআপ মেবি অ্যালাউ, কোনো অসুবিধা নেই, একটু আইলাইনার লাগিয়ে নিলে এরকম, এগুলো একটু ছোট হালকা মেকআপ মেবি অ্যালাউ, কিন্তু হেভি মেকআপ নট অ্যালাউ। ঠিক আছে, তার সাথে টাইডি হেয়ার, হেয়ারটাকে সুন্দর করে টাইডি করবে না, এর সামনে দুটো চুল ঝুলছে এরকম করে যেও না, সুন্দর করে হেয়ারকে টাইট করে নিয়ে যাবে। বুঝতে পারলে? ওখানে তার স্টাইল দেখাতে যাচ্ছ না। বুঝতে পারলে? হেয়ার টেয়ার গুলোকে সুন্দর করে টাইট করে নেবে। নেক্সট কি, নেল ট্রিম। যাদের মেয়েদের তো এটা মানে একদম বরাবরই অভ্যাস, এখন চেষ্টা করো নেলটাকে পুরো ট্রিম করে নিতে, একদম সমান করে সুন্দর করে কেটে নিতে, না যে দুটো বড় বড় নখ রেখে দিলে, হাতটা প্রথমে গিয়ে দিলে, প্রথম ইমপ্রেশনই তোমার ইমপ্রেশন খারাপ পড়ে যাবে। বুঝতে পারলে? ছেলেদের ক্ষেত্রে বলে দিচ্ছি, ফর্মাল সুইচ পড়বে। এই নয় যে তুমি কিটো করে চলে যাবে, স্নিকার পরে চলে যাবে, এগুলো কিছু করবে না। ফর্মাল সুচ, যেগুলো ফর্মাল সুচ, ব্ল্যাক, যেগুলো পালিশ করা সুচ হয়, যেগুলো কালার করতে পারো, ফর্মাল সুচ হতে হবে। ঠিক আছে, তার সাথে বেল্ট এন্ড শু পালিশ করে যেতে হবে। শু যেটা পরে যাবে না, সেটা পালিশড হোনা চাই, মানে ভালো করে সুন্দর করে যেন পালিশ থাকে। না যে এমন যেগুলো একটা শু পরে চলে গেলে, নোংরা শু, সেগুলো তো একটা বেস্ট ইমপ্রেশন করে। ঠিক আছে, নিট হেয়ার কাট, হেয়ার কাটটাকে সুন্দর করে কেটে সুন্দর, আমি বলছি না যে খুব স্টাইলিশ কাটো, নর্মাল মানুষ যেভাবে কাটে সুন্দর করে একটা দোকান থেকে কেটে নিও হেয়ার কাট। না বড় বড় চুল হয়ে আছে চলে গেছে, এরকম করবে না। ঠিক আছে, ক্লিন সেভ করার চেষ্টা করবে, যদি পারো ক্লিন সেভ করবে। ঠিক আছে, আর না পারলে সুন্দর করে ট্রিম করে নিও, ট্রিম করে জাস্ট দাড়িটাকে সেট করে নিও। এই নয় যে বড় বড় করে ট্রিম করবে, এটা জাস্ট সেট করে। আর যাদের ক্ষেত্রে ধার্মিক ব্যাপার আছে, ধর্মীয় যেটা আছে, মুসলিম যারা আছে, তারা গিয়ে তারা তারপরে যেই দাড়িটা রাখছো সেটাকে সুন্দর করে রাখবে। ঠিক আছে, বড়ই রাখো, কোনো অসুবিধা নেই, কিন্তু সুন্দর করে রাখো। কিন্তু যারা মুসলিম নয়, অন্য কাস্টের,
তারা কিন্তু এবার চেষ্টা করবে ক্লিন সেভ করে নেওয়ার জন্য, না পারলেও তুমি ট্রিম করে নিও, ট্রিম করে সুন্দর করে ছোট ছোট করে রেখে দিও, ঠিক আছে। তার সাথে কি আছে, নেলটাকে ট্রিম করে নেবে। ছেলেদের ক্ষেত্রে নখ রাখার প্রবণতা অনেকটা কম, তবু যারা দুই একজন রাখছো তারা কিন্তু নেলটাকে ট্রিম করে নেবে। এটা তোমার ফিউচার, বুঝতে পারলে তো? নেক্সট, সক দ্যাট ম্যাচ সুজ, মানে সক্স যেটা পরবি না সেটা ম্যাচ সুয়ের সাথে ম্যাচ হবে, এরকম চেষ্টা করবে সক্সটা পরে যাওয়ার জন্য, ঠিক আছে। ম্যাচিং একটা ব্যাপার থাকে, বোঝা গেল? চলো নেক্সট আমরা বাকিটা নিয়ে আলোচনা করছি, কি কি করবে কি কি করবে না ইন্টারভিউতে, সেটা আগে বলে দিই। দেখো নেক্সট কি 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 করবে আর কি কি করবে না, কি কি করবে দেখো সেক্ষেত্রে দেখো, যখন যাবে না, আয়রন ওয়েল ফিটিং ক্লোথ পরে যাবে। না একদম ঝোলা ঝোলা একটা বড় ড্রেস পরে চলে গেলে, সুন্দর করে আয়রন করা, সুন্দর ফিটিংস এর নয়, দেখে শুনে একটা বানিয়ে নিও, ফিটিংস হবে সুন্দর করে, আর আয়রন করা হবে, মানে ওয়েল আয়রন হবে, ঠিক আছে। ভালোভাবে আয়রন করে নিয়ে পরে যেও, ঠিক আছে। আর মিনিমাল পারফিউম, মানে মিনিমাম একটা হালকা ফ্র্যাগনেন্স তুমি লাগাতে পারো, পারফিউম লাগাতে পারো, কিন্তু এটা নয় যে খুব ডিপ হবে, এলাও আছে, কোনো অসুবিধা নেই। আর কিন্তু ডকুমেন্টস নিডলি, ডকুমেন্টস নিয়ে যাও, নিডলি নিয়ে যাও, মানে একটা সুন্দর ফাইল, কেন ফাইলের মধ্যে খাম করে সুন্দর করে ফাইলের মধ্যে রেখো একটা ফাইল, যেগুলো আমরা ডিসপ্লে ফাইল বলি, ওতে করে নিয়ে যেও, ঠিক আছে, তোমার একটা ইমপ্রেশনের জন্য হবে। আর তুমি না হয় ওইখানে গিয়ে পেপার থেকে একটা একটা ডকুমেন্টস বের করছো, এরকম করতে যাও না, ঠিক আছে। তুমি একটা একটা পেপার ক্যারি ব্যাগে করে নিয়ে গিয়ে তার মধ্যে অনেক ডকুমেন্টস খুঁজে তখন খুঁজে পাচ্ছ না, আগে ডকুমেন্টস গুলো কি কি লাগবে সেগুলো কিন্তু দেখো, সব তো আমি ইউটিউব ভিডিওতে দেবো না। ওটা কি করবে তোমরা, গিয়ে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ হও, ওখানে আমি কি কি ডকুমেন্টস তোমাদের জন্য নিয়ে যেতে হবে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আপডেট দিয়ে দেবো পুরো, ঠিক আছে। ওইটা আমি পুরো হোয়াটসঅ্যাপ ভিডিওতে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপডেট দেবো। আগে আমি এটা পুরো আউটলাইনটা পড়ে নিই, পড়ে নিয়ে সুন্দর করে তোমাদের হোয়াটসঅ্যাপ ভিডিওতে ওটা আপলোড দিয়ে দেবো, বা নেক্সট ভিডিওতে আমি ওটা তোমাদেরকে জানিয়ে দেবো, বুঝা গেল? তারপরে কি, নিটলি নিয়ে যেতে হবে, সুন্দর একটা ফাইল করবে, ফাইলের মধ্যে ভালো করে সুন্দর করে ক্যাট করবে। এবার কি কি করবে তো দেখো, হেভি মেকআপ কখনোই এলাও নয়, কখনোই করে যাবে না ফার্স্ট। নেক্সট, স্ট্রং পারফিউম হবে না। যারা মুসলিম আছো তারা কি করে, একটা আতর বলে একটা সেন্ট হয়, সেটা তোমরা কানের মধ্যে লাগাও, সেই সব জিনিস লাগিয়ে যেও না, এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট। কারণ যারা ইন্টারভিউ নিবে তারা তোমার উপরে ক্ষমতায় ক্ষিপ্ত হয়ে যাবে, যারা দেখবে বেশি সেন্ট পছন্দ করে না তারা ক্ষিপ্ত হয়ে যাবে। এই জন্য চেষ্টা করবে বেশি পারফিউম মারবে না, হালকা লাইট নিতেও পারো, কিন্তু বেশি পারফিউম ইউজ করবে না। ক্যাজুয়াল, যেমন জিন্স, তুমি কি করবে, টি শার্ট স্নিকার্স পরে যাবে না, এগুলো আমার যেমন টি শার্ট পরেছে এখন টি শার্ট পরে যাবে না, জিন্স পরে যাবে না, স্নিকার্স পরে যাবে না, ঠিক আছে। আর হাই হিল সবসময় অ্যাভয়েড করবে, হাই হিল পরে যাবে না, ঠিক আছে, বোঝা গেল? ইন্টারভিউর মধ্যে আর কি কি করবে না, তারপরে আমি বাকি সব বলছি, কিভাবে অ্যান্সার দিবে, আই কন্ট্যাক্ট করবে, সেগুলো আমি পরপর বলে যাচ্ছি, ঠিক আছে। চলো নেক্সট যেটা আমি বলছি সেটা একটু মন দিয়ে শুনবে, ঠিক আছে। এটা কিন্তু এবার তোমার আউটফিটটা হয়ে গেল। এবার তুমি যখন ইন্টারভিউতে গেলে, দেখো, যে ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে একটা প্রথমে একটা কথা বলে নি, তোমাদের ক্ষেত্রে বাংলা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা পড়ে গেছো, বাংলা না হয় নেপালি, তোমাকে পড়তে হবে, আর হচ্ছে লিখতে জানতে হবে। পড়তে জানাটা ততটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু লিখতে জানা যতটা ইম্পর্টেন্ট। কারণ এক্ষেত্রে কি হয়, প্রথম গিয়ে তোমাকে একটা জায়গায় বসাবে, বসিয়ে তোমাকে লেখাবে, ওরা একজন মুখে বলবে, আর খুব কঠিন কঠিন ওয়ার্ড গুলো বলবে, যে প্রসিদ্ধ, সমৃদ্ধ, এরকম ওয়ার্ড গুলো ইউজ করবে, ঠিক আছে। খুব কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করবে, যেগুলো তোমাকে লিখতে হবে। যারা বাংলা না ভালো লিখতে জানে তারা কিন্তু লিখতে পারবে না, পুরো একটা তোমাকে একটা প্যারাগ্রাফের মতো ওরা মুখে বলবে, সেটাকে তোমাকে লিখতে হবে। ওখানে স্পেলিং যদি ভুল হয় তাহলে একটু নাম্বার কাটা যেতেও পারে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবে বাংলা স্পেলিং গুলো না ভুল করার জন্য, ঠিক আছে, বোঝা গেল আমার কথাটা? দেখো সেক্ষেত্রে প্রথম তো বাংলাটা লেখানো হয়ে গেল। এবার ইন্টারভিউর জন্য যখন যাবে, তখন গিয়ে তোমার হয়তো আগ্রাজন আছে, তারপরে তোমার ডাক এসছে, তুমি গিয়ে গেলে দুম করে দরজাটাকে ঠেললে ঢুকে গেলে, ঢুকে গিয়ে ইন্টারভিউ সামনে চলে গেলে, এটা কখনো করতে চেও না। গেলে সুন্দর করে দরজাটা ঠেলে আর ঢুকে গেলে, এরকম করবে না। প্রথম গিয়ে কি করবে, দরজাটাকে নক করবে, বুঝতে পারলে? দরজাটাকে নক করবে, যদি দরজা লাগানো থাকে, আর যদি না দরজা লাগানো থাকে তাহলে পারমিশনটা ট্রিটলি নিয়ে নেবে, ঠিক আছে। নাহলে দরজাটাকে একবার নক করবে, নক করার পরে তুমি পারমিশন নিবে, তারপর তারা কিছু বলবে, তুমি তোমার পারমিশন নেবে, তারপরে তুমি ভেতরে ঢুকবে। গিয়ে হঠাৎ করে বসে যাবে, গিয়ে তোমাকে তুমি ওয়েট করবে, ওরা তোমাকে যদি বসতে বলে বসবে, না হলে পারমিশন নিয়ে বসবে। হঠাৎ করে গিয়ে বসে যাবে না, এটা তোমাকে সবসময় বারবার বলছি, হঠাৎ করে গিয়ে বসে যাবে না। সিটে গিয়ে হঠাৎ গিয়ে আর বসে গেলে, এরকম গিয়ে পারমিশন নাও, বসে যাবে, ঠিক আছে, বুঝতে পারবে? যখন গিয়ে ওটা হয়ে গেল, তখন তোমাকে ফার্স্ট কোশ্চেন জিজ্ঞাসা করবে কি, তোমার সম্বন্ধে কিছু বলো। তোমরা চেষ্টা করবে যদি বাংলায় বলতে পারো, বাংলাতেই বলা শুরু করবে। কারণ ইংলিশে বলবে, তারপর বাংলাতে কনভার্ট করবে, মানে তারপর পরে গিয়ে বাংলাতে স্কিপ করে যাবে, করবে না। যেটা বলবে সেই ল্যাঙ্গুয়েজ ইউজ করবে। যদি তুমি ইংলিশে বলতে থাকো, লাস্ট পর্যন্ত ইংলিশেই অ্যান্সারটা দিও, কারণ কুইট করে যাবে না, মানে চেঞ্জ করে যাবে না ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। নাহলে তুমি দেখো, যেহেতু এখানে বাংলা ভাষাকে রেফারেন্স দেওয়া হচ্ছে বা প্রিফারেন্স দেওয়া হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে এটুকু মাথায় রাখতে হবে যে বাঙালি হিসাবেই তোমাকে এখানে জয়েন করানো হচ্ছে। সেক্ষেত্রে তুমি বাংলায় ইন্টারভিউটা দিতে পারো, সেক্ষেত্রে তোমার কোনো অসুবিধা নেই। যেটা তোমার রিজনাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, তাতেই তুমি ইন্টারভিউটা দিতে পারবে, সেক্ষেত্রে কোনো সংশয়ের কারণ নেই। তুমি বাংলায় ইন্টারভিউ দিলে যে তোমার নাম্বার কমে যাবে সেরকম কোনো ব্যাপার নেই, বা ইংলিশে দিলে যে নাম্বার বেড়ে যাবে সেরকম কোনো ব্যাপার নেই। এবার যদি তোমার ওয়েল ইংলিশ হয়, হয়তো বা একটু ভ্যারি করতে পারে, কিন্তু সেটা কোনো ব্যাপার না। তুমি বাংলাও যদি খুব সুন্দর গুছিয়ে বলতে পারো, ভালো করে বলতে পারো, সেক্ষেত্রে তোমার কোনো অসুবিধা নেই। যখন তোমাকে বলবে তোমার সম্বন্ধে কিছু বলো, তখন তোমাকে গিয়ে একটা রেসপেক্ট হিসাবে তোমাদেরকে গুড মর্নিং স্যার ম্যাম,
যে কোনো আছে গুড মর্নিং কি একটা উইশ করবে। তো তারপরে যদি কিছু মনে হয় যে লেখার প্রয়োজন, সেগুলো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপডেট দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখো। আমি জাস্ট এখানে জেনারেল ভাবে করে চলে যে গুড মর্নিং স্যার ম্যাম বলে এবার তুমি বলবে মাইসেলফ, তোমার নাম বলবে, তারপরে তুমি কোন কোর্স করেছো, জিএনএম or বিএসসি, কোথা থেকে কমপ্লিট করেছো, মানে ইনস্টিটিউশন নেম কি কি বলবে ভালো করে শুনে নাও। প্রথম ইউর সেলফ, মানে তোমার নাম, মাইসেলফ আই হ্যাভ কমপ্লিট মাই ডিগ্রি অন বিএসসি নার্সিং ফ্রম, কোথা থেকে করেছো, ইনস্টিটিউশন নেম, তোমার কোন ইনস্টিটিউশন মানে কোন কলেজ থেকে করেছো, এটা হচ্ছে কলেজের নেম, কোন নার্সিং কাউন্সিলের মধ্যে, মানে ডব্লিউ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল না কর্ণাটক স্টেট নার্সিং কাউন্সিল, বা কোথাও থেকে কারোর হায়দ্রাবাদ হতে পারে, বা কারোর ক্ষেত্রে তোমার হতে পারে যে উড়িষ্যা। ঠিক আছে, যেই নার্সিং কাউন্সিল থেকে সেই নার্সিং কাউন্সিলের নামটা উল্লেখ করে নেবে। তার সাথে কি হবে, ডিউরিং ট্রেনিং এর সময় তোমার বলবে একটা ইটস মাই 4 ইয়ার্স কোর্স এন্ড আর কোথায় কোথায় তুমি পোস্টিং করেছো, কমিউনিটিতে করেছো, ওবিজিতে করেছো, যারা পোস্টিং করেছো সেগুলো একটু বলার চেষ্টা করবে। এগুলো একটু সুন্দর করে বলবে, গুছিয়ে বলবে। যদি গুছিয়ে বলতে না পারো তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে আসো, আমি ওখানে পিডিএফ আকারে দিয়ে দেবো, তোমরা পড়ে নিও। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা উপরে সবসময় দেওয়া আছে। নেক্সট কি, এক্সপিরিয়েন্স, তুমি কোথা থেকে পড়েছো, মানে সরি কাজ করা শিখেছো, মানে তুমি তো ট্রেনিং নিয়েছো, তারপর ইন্টার্নশিপ করেছো, তারপরে তুমি ফার্স্ট কোথায় অ্যাজ এ স্টাফ নার্স জয়েন করেছো, সেটা হলো তোমার এক্সপিরিয়েন্স। যদি তুমি আইসিইউ তে করো আইসিইউ ব্লক, যদি তুমি ওয়ার্ডে করো ওয়ার্ড, যদি কোনো হেলথ মানে স্টাফ নার্স কন্ট্রাকচুয়াল কাজ করতে কন্ট্রাকচুয়াল বলবে, বা কেউ ইউএসডব্লিউসি তে করছে ইউএসডব্লিউসি, কেউ সিএইচও করলে সিএইচও, কেউ যদি ইউপিএসসি বলে ইউপিএসসি, বুঝতে পারলে, সেক্ষেত্রে বলবে। কিন্তু তোমাদের ক্ষেত্রে একটা জিনিস বলে দিই, তারপর আমি পরপর ভিডিও নিয়ে আসবো, পরপর সেশন গুলো নিয়ে আসবো। ফার্স্ট একটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে যখন ইন্টারভিউতে যাবে তোমাকে এটুকু মাথায় রাখো, তোমার ফিল্ড থেকেই কোশ্চেন হবে প্রথম, তারপরে তারা তাদের নিজেদের ফিল্ডে গিয়ে কোশ্চেন করবে, কিন্তু ফার্স্ট কোশ্চেন হবে তোমার ফিল্ড থেকে। এই ক্ষেত্রে তোমার একটু ভালো করে মাথায় নিয়ে রাখো আর একটু বুঝে নিও তোমার ফিল্ড থেকে কেমন কোশ্চেন হবে। যারা আইসিইউ তে আছো, ভেন্টিলেশনের সেটিং, ভেন্টিলেটর যেটা আছে না, ভেন্টিলেটর সেটিং, বাইপাপের সেটিং, তো নর্মাল যে আইসিইউ রিলেটেড যে কাজগুলো সেগুলো একটু জেনে নিও। তার সাথে তোমার হচ্ছে যে ভেন্টিলেশন সেটিং তো বলে দিয়েছি, এবিজিটাও আইসিইউ তেও হয়, না হতে পারে, কিন্তু ইমার্জেন্সিতে মোস্ট ইম্পর্টেন্ট এবিজি আর ইসিজি যে প্রসিজার গুলো। ঠিক আছে, আর যে তোমার হচ্ছে যে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, আর হচ্ছে যে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট হসপিটালে যে কোনো একটা সিপিআর রিপেয়ার, এই হ্যান্ডেল গুলো একটু জেনে রাখো। তার সাথে যে ইমার্জেন্সি মেডিকেশন গুলো আছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা যারা আইসিইউ তে আছো কিভাবে দেওয়া হয়, কি করতে হয়, এগুলো কিন্তু ভালো করে মাথায় রেখো। দেখো, আর বাকি যেটা বলছি আর ক্ষেত্রে কি বলবে, এটা তো আইসোলেট, যারা ইমার্জেন্সিতে কাজ করে তাদের কিন্তু ইসিজি এবিজি এগুলো নিয়ে একটু ভালো নলেজ রেখো। হঠাৎ কোনো পেশেন্টের কিছু হয়ে গেলে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট কি কি নেবে এগুলো জেনে নাও। একটা বার্ন পেশেন্ট এসছে, অনেকটা জ্বলে পড়ে, তার জন্য কি কি ট্রিটমেন্ট নেবে এগুলো ভালো করে জেনে নাও। ইসিজি কিভাবে করতে হয়, এবিজি কিভাবে করতে হয়, এই জিনিসগুলো খুব সুন্দর করে পড়ে নিও। এটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, বুঝতে পারলে। আর যারা ওয়ার্ডে আছো, ওয়ার্ড রিলেটেড, ওয়ার্ডে কিভাবে মেডিসিন চালানো হয়, কিভাবে তুমি ক্যাথেটার কেয়ার দাও, কি করে একটা সিওপিডি পেশেন্টকে কন্ট্রোল করবে, কি করে একটা নিউমোনিয়া পেশেন্টকে কন্ট্রোল করবে, এই সব জিনিসগুলো তোমরা ভালো করে, কিভাবে ব্লাড ট্রান্সফিউশন করতে হয়, তার কেমন কেমন কনসেন্ট হয়, এগুলো চিনি। আর যারা মানে কোনো আইসিইউ ছাড়া বা কোনো সার্জারি ওয়ার্ডে আছো, সার্জিক্যাল ওয়ার্ড আছো, সেই ক্ষেত্রে তোমার প্রি অপারেটিভ পোস্ট অপারেটিভ খুব ভালো করে জেনে নিবে। কনসেন্ট কিভাবে নিতে হয়, কনসেন্টের এক্সপ্লেনেশন কি করে, তুমি কিভাবে সাইন নাও, কার কাছ থেকে সাইন নাও, কিরকম রিলেশনশিপে তুমি সাইন নেবে, এই জিনিসগুলো খুব সুন্দর করে পড়বে। বা একটা পেশেন্টের পোস্ট অপারেটিভ পর হঠাৎ পেন এসে কি কি করতে হবে, তার কেমন ড্রেনেজ বেরোচ্ছে, ড্রেনেজ বেরোলে কোনটা নর্মাল কোনটা অ্যাবনর্মাল, এই জিনিসগুলো একটু ভালো করে পড়ে রেখো। কারণ ওয়ার্ড রিলেটেড যারা ইউএসডব্লিউসি তে আছো, সেক্ষেত্রে তোমাদের যে অ্যাজ এ স্টাফ নার্স যারা আছো, তারা তাদের যে ওয়ার্ক লোড, কিভাবে তোমরা কাজ করো ওখানে, তোমাদের কাজের যে মানে এম গুলো কি কি থাকে, তুমি ওখানে কি কি কাজ করো, এগুলো থেকে জিজ্ঞাসা করো। আর বিএমডব্লিউ বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, ওখানে কিন্তু জিজ্ঞাসা করে। ইউএসডব্লিউ তে যারা আছো তাদের সেম রকমই কোশ্চেন জিজ্ঞাসা করে, তোমরা কিন্তু এগুলোকে ভালো করে মাথায় রাখবে। ঠিক আছে, চলো নেক্সট পর্যায়ে আমরা পৌঁছে যাই। দেখো নেক্সট কি থাকছে, নেক্সট যেখানে যাওয়ার আগে আমি একটা কথা বলে দিই, যারা রেগুলার বেসিসে আমাদের ভিডিওগুলো দেখছো, যদি তোমাদের ভিডিওগুলো কোনোটা একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। আর যদি পারো বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও, যাতে এই অপরচুনিটিটা বাকি সবাই পেতে পারে। যারা তোমরা আছো যারা হয়তো ইন্টারভিউ জন্য ডাক পাওনি, তারা বাকি যারা ডাক পেয়েছে তাদের কাছেও শেয়ার করে দিতে পারো তোমরা। ঠিক আছে, চলো নেক্সট কি, টিপস ফর নার্সিং ইন্টারভিউ। ইম্পর্টেন্ট কি কি টিপস থাকছে যেটার জন্য তুমি ইন্টারভিউতে গিয়ে ওয়েল প্রেজেন্টেশন দিতে পারবে। ফার্স্ট একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, প্রথম কি, স্পিক কনফিডেন্ট। যখনই তুমি যাবে তোমার মধ্যে কনফিডেন্স লেভেল যেন থাকে, কি যা বলবে কনফিডেন্সের সাথেই বলবে, মানে কনফিডেন্স লেভেলটা যেন হাই থাকে। কখনো কনফিডেন্স লেভেল নামিয়ে দিও না, এক্ষেত্রে ইন্টারভিউতে প্রচুর ইম্প্যাক্ট করবে, কমিয়ে যাবে, নাম্বারগুলো কমে যাবে। ঠিক আছে, আর কি, কনফিডেন্ট এন্ড ক্ল্যামলি, মানে তোমার হচ্ছে যে যে কথাগুলো বলবে না লাউডলি বলবে, মানে জোরে বলবে, লাউডলি এন্ড কনফিডেন্সের সাথে বলবে। আর নিজের মধ্যে শান্ত, মানে এই নয় তাকে ঝেড়ে ঝেড়ে কথা বলবে, কারণ খুব একটা নিজের মধ্যে পোলাইটনেস থাকবে, কিন্তু খুব হালকা লাউড হবে না, খুব মানে কি একদম লাউড বলবে না, যেটা মানুষ সবাই যেন শুনতে পায়, চারজন যে থাকবে চারজন যেন তোমার কথাটা শুনতে পায়, ততটাই লাউডলি বলবে। তার সাথে কি করবে,
কনফিডেন্স তোমার মধ্যে বজায় থাকতে হবে, কনফিডেন্স ধরে রাখবে, না হলে বিনা কনফিডেন্স ভয়ে ভয়ে বলছো আমার নাম, এরকম ভাবছো, এরকম করবে না, ঠিক আছে। নেক্সট কি, নেক্সট যেটা বেস্ট ইমপ্রেশন, যে তোমার দিকে দেখছে ইন্টারভিউ, যিনি তোমাকে কোশ্চেনটা করেছে, যে তোমার দিকে দেখছে, তোমার তার কিন্তু আই কন্টাক্ট, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তিনি কোশ্চেন করেছেন আর তুমি নিচের দিকে দেখে অ্যান্সার দিচ্ছ, বা সাইডের দিকে দেখে অ্যান্সার দিচ্ছ, পাশের লোক কি করছে সেগুলো দেখছো, বা পাশের যিনি কাজ করছেন তার দিকে দেখে অ্যান্সার করছো, এটা করতে যাবে না, কারোর দিকে তাকাবে না। যখন যিনি কোশ্চেনটা জিজ্ঞাসা করবেন ওনার চোখের দিকে চোখ রাখবে আর বিন্দাস ভাবে বলে যাবে, কোনো কনফিডেন্স হারাবে না। আই কন্টাক্ট, আই কন্টাক্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর ইন্টারভিউ। ইন্টারভিউর জন্য আই কন্টাক্টটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। আই কন্টাক্ট যদি না ভালো থাকে কখনোই তুমি ইন্টারভিউতে ভালো রেজাল্ট করে আসতে পারবে না। বোঝা গেল, আই কন্টাক্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভ্যালু, ঠিক আছে। নেক্সট কি, কিপ ইউর অ্যান্সার শর্ট, মানে কি তোমার তুমি যে অ্যান্সারটা করবে সেটা কিন্তু শর্ট করবে, মানে 30 থেকে 45 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা করার চেষ্টা করবে। হয়তো তোমার সম্বন্ধে বলতে গেছে তুমি 3 দিন ধরে বলছো তোমার সম্বন্ধে, এরকম নয়, সে ইন্টারভিউ রেগে যাবে তোমার উপর। মানে যখনই কিছু বলতে শুরু করবে ক্লিয়ার কাট বলবে আর ফুল অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, হাফ হাফ অ্যান্সার দিও না। এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট তোমাদের কাছে। 40 থেকে 45 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটাকে কমপ্লিট করার চেষ্টা করবে যখন একটা কোশ্চেন করবে তোমাকে। আর একটা জিনিস তোমাদেরকে আমি বারবার বলে দিচ্ছি, দেখো কোনো একটা কোশ্চেন তোমাকে যদি ধরে তুমি তার ক্লিয়ার অ্যান্সার দিবে, ঠিক আছে। ক্লিয়ার মানে ফুল অ্যান্সার, বুঝা গেল, সরি, ক্লিয়ার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। ক্লিয়ার অ্যান্সার মানে ওই কোশ্চেনের যেমন না দ্বিতীয় অ্যান্সার হয়। তোমাকে ধরো জিজ্ঞাসা করলো, একটা পেশেন্ট এসছে, সিওপিডি পেশেন্ট, ইমার্জেন্সি থেকে এসছে বেডে শুয়ে, এবার তুমি তার জন্য কি করবে, আমার কথাটা বুঝতে পারলে। তুমি হয়তো পেশেন্টটা শুয়ে আছে, তুমি যখন কি হবে পেশেন্টটাকে প্রথমে বেডে নেবে, তুমি না করে তুমি ফাইল খুঁজছো, তোমার ফাইল কোথায়, এসব করতে চাও না, এসব অ্যান্সার দিবে না। প্রথম কি বলবেন, পেশেন্টটাকে বেডে নেবো, বেডটাকে প্রপ আপ করবো, অক্সিজেন স্যাচুরেশন প্রোব থাকলে প্রোব লাগিয়ে দেবো, স্যাচুরেশন দেখবো, যদি স্যাচুরেশন অনেক ডাউন থাকে, যেহেতু ব্রিথিং ডিস্ট্রেস হচ্ছে, তাহলে নেজাল কার্ভিতে অক্সিজেনটা হালকা করে চালিয়ে আপাতত লাইফ সাপোর্টটা দিয়ে আমরা ডক্টরকে ইনফর্ম করবো, যদি ডক্টর পেশেন্ট তাহলে ডক্টরকে দেখতে বলবো। আর নিশ্চয়ই এরকম পেশেন্ট হয়েছে মানে ইমার্জেন্সি থেকে অক্সিজেন লাগিয়ে আসবে, আর যদি লাগিয়ে আসে তো খুবই ভালো, আর যদি না লাগিয়ে আসে তুমি নেজাল কার্ভিটা দিতে পারো, যদি স্যাচুরেশন 88 এর নিচে নেমে যায়, তারপর ডক্টরের অ্যাডভাইস তোমাকে নিতে হবে, বুঝতে পারলে। এরকম ভাবে ক্লিয়ার কাট অ্যান্সার দেবে। তুই বলে প্রথম কি বলে, ও পেশেন্টটা এসে দেখছি বেডে নেবো, তারপরে বলছে হ্যাঁ পেশেন্ট এসে আমরা আমরা বেডে নিয়ে নেবো, এরকম করে অ্যান্সার শেষ করবেন। তাহলে কি হবে, তোমার ওই অ্যান্সারটা ইনকমপ্লিট থেকে গেলো, আবার দ্বিতীয় কোশ্চেন হবে। লোক এই কারণে দেখবে যারা ইন্টারভিউ থেকে আসে বলবে আমাকে 8টা 9টা 10টা কোশ্চেন জিজ্ঞাসা করে আমি অ্যান্সার দিয়েছি, কিন্তু আমাকে 8 দিল কি 7 দিল, তখন কিন্তু এটা বলো না, এটা তোমার উপর। কারণ তুমি কমপ্লিট অ্যান্সার দিতে পারোনি বলে যে যিনি এক্সামিনার, যিনি তোমাকে কোশ্চেনটা জিজ্ঞাসা করেছে, তিনি কিন্তু কমপ্লিট অ্যান্সার পায়নি বলে বারবার তোমার কাছে অ্যান্সারটা চাইছে। মানে এটা হচ্ছে তোমাকে কোশ্চেন করছে না, এটা তোমার কাছে অ্যান্সার চাইছে। তাহলে এই এক্ষেত্রে তোমার মাইনাস হতে থাকবে, প্লাস হবে না, বুঝতে পারলে। তোমাকে কোনো একটা কোশ্চেন করলে ক্লিয়ার কাট এন্ড ফুল অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, এটা সবসময় মাথায় রেখো। এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস একটা, কারণ এই জিনিসগুলো মানুষ অনেক সময় ভুল করে যায়, এই জিনিসগুলো কেউ বলতে যায় না। বলছি ইন্টারভিউতে সব জিনিসগুলো লোক বলতে চাই, কিন্তু এই যে ক্লিয়ার কাট জিনিসগুলো না তোমাকে কেউ বোঝাবে না। তোকে শুধু নর্মাল হ্যাঁ এরকম ব্যাপার, আমাকে অনেক কোশ্চেন জিজ্ঞাসা করছে, এরকম অনেকজন আছে ওয়ার্ড থেকে কিছু বলছে, আমাকে 8টা কোশ্চেন জিজ্ঞাসা করে জানিস আমাকে 7 দিয়েছে। আরে তো 8টা কোশ্চেন ওকে জিজ্ঞাসা করছে, কিরকম কোশ্চেন জিজ্ঞাসা করছে, তুমি একটা কোশ্চেন ঠিকই অ্যান্সার দাওনি তো, মানে অ্যান্সার একটু একটু করে দিচ্ছ, এটা যে বারবার যে অ্যান্সার গুলো করছে তুমি ভাবছো আমি ঠিক বলছি, বুঝতে পারলে। এই এরকম করতে যেও না, তুমি যখনই অ্যান্সার দিবে পুরো ক্লিয়ার কাট আর ফুল অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, বুঝতে পারলে, বোঝা গেল। যখনই কোনো কিছু অ্যান্সার দিবে ফুল এন্ড ক্লিয়ার কাট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। অ্যান্সারটা হবে ছোট লেন্থের মধ্যে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে, ফুল অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। আর যারা অন্যান্য ডিপার্টমেন্ট থেকে আছে তারা কিন্তু ভালো করে একটু প্রিপারেশন নিও, আর আমি ডিপার্টমেন্ট ওয়াইজ প্রিপারেশন নিয়ে আসবো, তোমাদের ভিডিওগুলো আপলোড করতে থাকবো, তোমরা কিন্তু ভিডিওগুলো দেখবে, ঠিক আছে। যখন ভিডিওটা দেখছো মনোযোগ সহকারে দেখবে, আই কন্ট্যাক্টটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা তোমাদের পুরো কিন্তু দেখো তুমি যদি নাও অ্যান্সার করো, আর একটা কথা বলে দিই, যখন তুমি কোনো কিছু অ্যান্সার পাচ্ছ না ডিরেক্টলি মানা করা শিখবে, ঠিক আছে। বলবে আমি এটা জানি না স্যার, তাহলে ঠিক আছে আমি আমি যখন এটা এবার তোমার যদি এই মুহূর্তে না মনে, তুমি আগে জানতে হয় তো ওই মুহূর্তে মনে করছো, কারণ ওই মুহূর্তে নার্ভাস, সবাই জানে তুমি একটু নার্ভাস থাকবে, তখন তুমি ডাইরেক্টলি বলবে যে স্যার আমার এই মুহূর্তে এই অ্যান্সারটা মনে পড়ছে না, তাহলে যদি এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তাহলে আমি একবার গিয়ে বাড়ি থেকে আরেকবার দেখে নেবো, এরকম ভাবে বলবে। আর যদি তুমি কোনোভাবে ওই কোশ্চেনটা জানোই না, তাহলে বলবে স্যার আমি কথাটা এটা আমি জানি না, এটা আমার শেখার ইচ্ছে আছে, তো আমি বাড়ি থেকে স্যার আপনি যদি বলে দেন তো কাইন্ডলি খুব ভালো হয়, না হলে বাড়ি থেকে একবার দেখে নেবো বইটা, ঠিক আছে। এরকম ভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, ক্লিয়ার কাট অ্যান্সার দিবি, পুরো অ্যান্সার। আর একটা মারমারিং করবে না, তুমি একটা অ্যান্সার জানো না মারমারিং করছো, ও মনে আসছে না এরকম ভাবছো, এরকম কিছু এটা করতে চাও না, না জানলে ডিরেক্টলি মানা করে শিখবে। দেখো কেউ তোমার 3 মিনিটের ইন্টারভিউতে কেউ তোমার কেরিয়ার ডিসাইড করতে পারে না, এই কথাটা সবসময় মাথায় রেখো। এটা আমি পার্সোনাল ভাবে বলছি, কারণটা হলো যে 3 মিনিটের ইন্টারভিউতে কেউ তোমার ক্যারেক্টার ডিসাইড করতে পারে না, বা তুমি কতটা নলেজেবল কেউ ডিসাইড করতে পারে না। কারণ যে কোন নলেজেবল সে হয়তো ইন্টারভিউতে পাস করে যায় তার কনফিডেন্সের জন্য, একটা দুটো কোশ্চেন অ্যান্সার দিয়ে বেরিয়ে যাচ্ছে, বা তুমি ওর থেকেও ভালো ট্যালেন্টেড, কিন্তু তোমার মধ্যে কনফিডেন্স লেভেলটা কম থাকার জন্য তুমি ইন্টারভিউ থেকে কেটে যাচ্ছ। এই কারণের জন্য বারংবার
তোমরা কনফিডেন্স লেভেলটাকে হাই রাখো। আর কারণ 3 মিনিটের ইন্টারভিউ কখনোই তোমার জীবন ডিসাইড করতে পারে না, কারণ সেটা সম্পূর্ণ আলাদা জিনিস। কিন্তু পার্সোনাল ইন্টারভিউ যদি হতো 1 ঘন্টা 1.5 ঘন্টা ইন্টারভিউ এক একজনের বসলে, তাহলে আমি মানতাম যে ইন্টারভিউ, কারণ যেমন ইউপিএসসি যারা হয় তাদের ইন্টারভিউ অনেক সময় হয়। সেটা হচ্ছে যে তাতে হলে কারোর কেরিয়ার ডিসাইড করা যায়, কিন্তু 3 মিনিটের ইন্টারভিউ বা 5 মিনিটের ইন্টারভিউ কখনোই কারো কেরিয়ার ডিসাইড করতে পারে না, বা কারো কতটা নলেজ সেটা কখনোই ডিসাইড করতে পারে না। কারণ তোমাকে হয়তো যেই কোশ্চেন গুলো দিচ্ছে তুমি সেই কোশ্চেন গুলোই জানতে পারো, আর বাকি ম্যাক্সিমাম তুমি আনসার সবকিছু জানতে। এই ক্ষেত্রে আমি বারংবার সবাইকে রিকোয়েস্ট করে বলবো, 3 মিনিটের ইন্টারভিউ কারণ কখনো জীবন ডিসাইড করতে পারে না। যাও শান্তি মস্তিষ্কে, দেখো এটুকু ভেবে নাও আমি যাচ্ছি, জব হবে কি না হবে এটুকু আমার জানা দরকার, কিন্তু আমি যাবো কনফিডেন্সের সাথে। এটুকু সবসময় আমি তোমাদের বলবো, যখন যেও কনফিডেন্সের সাথে যেও। কারণটা হচ্ছে জব পাওয়া না পাওয়াটা সম্পূর্ণ আলাদা জিনিস, কিন্তু কনফিডেন্স লেভেলটা সম্পূর্ণ আলাদা জিনিস। এখানে কনফিডেন্স যদি তোমার থাকে না, তুমি নিশ্চয়ই ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে। সেই কারণে বলছি, জব পাওয়াটা না পাওয়াটা ডাজ নট ম্যাটার, কিন্তু তোমার মূল লক্ষ্য হবে যে আমি যাবো যে ওয়েল ড্রেস, ওয়েল সবকিছু মেনটেন করে, আর ওয়েল কনফিডেন্স। না পারলে ডিরেক্টলি মানা করা জানি, আমি না বলে দেবো, জানি না জানলে মারবানি করবে না, নিজের মধ্যে বলাবলি করবেন না। আর যখনই অ্যান্সার টেবিল দেবে যেন সামনের 4 জন শুনতে পায়, এতটাই জোরে বলবে। নাহলে এতটাও জোরে বলবে না যে তোমার পুরো 2-4টা বিল্ডিং সবাই শুনতে পাবে, সে ততটাও জোরে বলবে না, অ্যাটলিস্ট 4 জন যেন শুনতে পায়। এটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট। বাকি ভিডিও নিয়ে আমি পরে আসছি, তোমাদের কোনো চিন্তার কারণ নেই। পুরো ডকুমেন্টস কি কি লাগছে সব নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো। কেমন ফিল্ড থেকে কেমন কোশ্চেন হয় তারও তুমি ভিডিও পেয়ে যাবে। এখন এটা হচ্ছে ইন্ট্রোডাকশন ভিডিও, এক্ষেত্রে কি কি করবে কি কি করবে না এগুলো বলে দিলাম। চলো, বসার আগে পারমিশন দিবে, আই কন্ট্যাক্ট মেনটেন করবে, এগুলো কিন্তু মেনটেন করতে যেও। আর কনফিডেন্স লেভেল শুড বি হাই, কনফিডেন্স লেভেল শুড বি হাই, সবসময় হাই রাখবে। তো জব পাও কি না পাও, ইটস ডাজ নট ম্যাটার, কনফিডেন্স লেভেল শুড বি হাই, ইটস আ ম্যাটার। এটাই ম্যাটার, কারণ ইন্টারভিউ হচ্ছে তোমার কনফিডেন্স দেখবে, তোমার কেরিয়ার ডিসাইড করবে। তুমি না পারলে ডিরেক্টলি মানা করা শেখো। এই জিনিসটা আমি বারবার বলে দিচ্ছি, তোমরা এটা মেনে যাও, তাহলে তোমার ইন্টারভিউ দিতে অতটা সমস্যা হবে না। বুঝতে পারলে? চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।